এস ভ্যালু বর্তমানে দুইটা শক্তিশালী স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S25 ভার্সেস আইফোন 16 প্রো ম্যাক্স, দুইটার মধ্যে একটু কম্পেয়ার হবে। বাট স্যামসাং গ্যালাক্সি S25 তো এখনো আসেনি, বাট আসতে আর কয়েকদিন, এই তো হাতে গোনা কয়েকদিন পরে তো লঞ্চ হয়ে যাবে। বাট ভাই লোক, স্যামসাং গ্যালাক্সি S25 এর কিন্তু যাবতীয় লিক্স কিন্তু একদম লিক হয়ে গেছে। তো আমরা তো সেসব ব্যাপারে বলবো আজকের ভিডিওতে। অ্যান্ড ভাই লোক, তার পাশাপাশি S25 এ কি ধরনের স্পেক্স আমরা আশা করতাম অ্যান্ড কি ধরনের ফিচার্স দিয়ে রাখছে, তার সাথে ভাই লোক S25 এর প্রাইস বলবো, দাম বলবো, সব বলবো। তার সাথে আমরা একটু টুকিটাকি আইফোন 16 প্রো ম্যাক্সের সাথে একটু কম্পেয়ার করব। পারফরমেন্স বলুন, ক্যামেরা বলুন, বডি বিল্ড, সব কিছু আমরা একটু কম্পেয়ার করার ট্রাই করব। মেইনলি আপকামিং স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S25 এর ফিচার্স বেশি বলার ট্রাই করব। চলুন তাহলে কার জন্য ওয়েট ভাই লোক? ও আপনার জন্য। আপনি তো ভিডিও আমরা দেখছেন, তাহলে চলুন লেটস বিগিন দা ভিডিও। অল রাইট ভাই লোক, এবারে স্যামসাং গ্যালাক্সি S25 কিন্তু একদম ধামাকা হতে চলেছে, একদম ইন্টারেস্টিং ফিচার নিয়ে আসতে চলেছে। অল রাইট, বডি বলুন, ডিজাইন তো সেম সিমিলার হালকা রয়েছে, বাট এখান থেকে কিন্তু অবশ্যই ইমপ্রুভ করা হয়েছে। প্রিভিয়াস জেনারেশন থেকে এই জেনারেশন অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। যেমন ভাই লোক, আগের সিরিজগুলোতে আমরা কিন্তু দেখতে পেতাম, বা স্যামসাং গ্যালাক্সি S22, 23, 24 এই সিরিজগুলোতে না আমরা একটা বিষয় লক্ষ্য করতাম যে স্মার্টফোনটি একটু বক্সি টাইপের। তো স্মার্টফোন বক্সি টাইপের হয় কিন্তু কর্নারে যে কর্নার গুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসে হাতে কিন্তু সেরকম ভাবে প্রপারলি ভাবে বসে না, বা কর্নার গুলো একটু লেগে থাকে। অ্যান্ড ভ্যালু যার পরে হয়তো ডে বাই ডে যারা 10 থেকে 12 ঘন্টা স্মার্টফোন ইউজ করে থাকেন তাদের জন্য হয়তো এই ব্যাপারটা প্যারা দেয়। বাট ভ্যালু, এবারে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S25 এ কিন্তু এই ব্যাপারটা একদম ভিন্নতা আনছে। এই যে কর্নারে যে এই কর্নার গুলো সম্পূর্ণ কিন্তু স্কোয়ার বা রাউন্ডেড করার ট্রাই করছে এবারে স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রাতে। তাহলে আসলে ইন্টারেস্টিং, তাই না? তাহলে কিন্তু আমরা একটু লং টাইম দীর্ঘ ইউজার এক্সপিরিয়েন্স নিতে পারবো ডে বাই ডে ইউজ করাতে। আসলে ভাইলুক, তাই না? তো ভাইলুক, এখন যদি আমরা স্যামসাং গ্যালাক্সি S25 এর ডিসপ্লেতে চলে আসি, তাহলে ভাইলুক এখানে কিন্তু একটা চেঞ্জেস আনছে প্রিভিয়াস জেনারেশন থেকে। অলরাইট, 6.69 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, তবে এখানে 2x অবশ্যই থাকছে। হ্যাঁ অবশ্যই, প্রিভিয়াস জেনারেশন থেকে এই জেনারেশনে অবশ্যই পাতলা পাতলা ব্যবসা থেকে যাবে আর কি। তবে লোক, আগে যেমনটা সবাই একটু কম্পেয়ার করতো স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রাতে, অ্যান্ড ভ্যালু সেখানে কিন্তু ইউজ করেছিল টাইটানিয়ামের ফ্রেম, বাট এখানে কিন্তু ইউজ করছে টাইটানিয়ামের ফ্রেম, বাট সেখান থেকে কিন্তু এখানে অবশ্যই আপডেট করছে। যেমন টাইটানিয়াম গ্রেড 2 ছিল আগে, আর এখন রয়েছে টাইটানিয়াম গ্রেড 5। তো অবশ্যই ইন্ডাস্ট্রি ব্যাপার হতে চলেছে, যেমনটা কিন্তু এর আগে থেকেও আইফোন 16 প্রো ম্যাক্সেও রয়েছে। তো এবারে সিরিজে S25 আগের সিরিজ S24 থেকে অবশ্যই পাতলা পাতলা হতে চলেছে, যেমন 1 মিলিমিটার বেশি পাতলা থাকবে এবারের সিরিজে। তো অলওয়েজ তাহলে আইফোন 16 প্রো ম্যাক্স এর থেকে কিন্তু অবশ্যই একটু এগিয়ে থাকলো এই অপশনগুলোতে, বিশেষ করে পাতলা পাতলার দিকে আর কি। এবারে ভাই লোক, ক্যামেরা সেকশনে কিন্তু ক্যামেরা সেকশন না কিছু পরিবর্তন হলে ক্যামেরা ব্যাপারটা আমরা একটু পরে আসতেছি, বাট ক্যামেরা রিংয়েও কিন্তু অনেকটা চেঞ্জেস আনছে ভাই লোক। তবে ভাই লোক, আহমরি যে চেঞ্জেস আনছে ব্যাপারটা কিন্তু মোটেও ওই রকম না। তাদের থেকে ইন্সপায়ার হয়ে তাদের আগের স্মার্টফোন, তাদের স্যামসাং এর Z Fold 6 এর ওই যে একটা স্মার্টফোন ছিল না, সেই স্মার্টফোন থেকে কিন্তু এখানেও তারা আনছে রিং এর ব্যাপারটা আর কি। এবারে হ্যাঁ, S24 থেকে অবশ্যই একটু ভিন্নতা আনছে এখানে। এবারে ক্যামেরা রিং গুলোতে নাকি রিং এর ব্যাপার স্যাপার থাকবে। আসলে ব্যাপারটা ইন্টারেস্টিং হতে চলেছে, আগের সিরিজের থেকে একটু চেঞ্জেস আনছে এখানে। আসলে আমার একটু ইন্টারেস্টিং ব্যাপার লেগে যাচ্ছে ভাই। বাট ভ্যালু, যেহেতু চলে আসলাম ক্যামেরা সেকশনে, তাহলে তো ক্যামেরার ব্যবসার একটু বলা উচিত, তাই না? যদিও ভ্যালু এখানে 3টি ক্যামেরার সেটআপ থাকবে। মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর 50 মেগাপিক্সেলের 3.5 টেলিফোটো জুম লেন্স থাকছে এবারে সিরিজে আর কি। এবারে ইন্টারেস্টিং রয়েছে। এন্ড ক্যামেরা যে আহামরি চেঞ্জেস আনছে ব্যাপারটা কিন্তু মোটেও ওরকম না ভাইরা, বাট একটু ভিন্নতা আনছে ওই যে ক্যামেরা রিং, এটাই আর কি। এখন যদি ভ্যালু আমরা আইফোন 16 প্রো ম্যাক্স এর দিকে তাকাই, তাহলে কিন্তু ওখানেও রয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, আর মনে হয় 12 মেগাপিক্সেলের টেলিফোটো 5x জুম অপটিক্যাল জুম লেন্স থাকছে ওই সিরিজটা 16 প্রো ম্যাক্স এ রয়েছে। যাই ক্যামেরা ব্যাপারটা হয়তো বা আইফোন অলওয়েজ এগিয়ে থাকবে, এন্ড স্যামসাং যে আহামরি পিছিয়ে থাকবে ব্যাপারটা কিন্তু মোটেও ওই রকম না। হ্যাঁ, স্যামসাং মোটামুটি ট্রাই করে তাদের সাথে সিমিলার কাতারে থাকতে আর কি। হ্যাঁ, S24 এবং এই যে আইফোন 16 প্রো ম্যাক্স দুইটার মাঝে কিন্তু কম্পেয়ার হয়েছিল, এন্ড সেক্ষেত্রে কিন্তু S24 কিন্তু এগিয়ে ছিল, বাট সেক্ষেত্রে হয়তো ভাই এখনো স্যামসাং গ্যালাক্সি S25 এ এগিয়ে থাকবে ভাই লোক। এন্ড
এমনটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। তো ভাই এগুলো যে স্পেসগুলো বলতে সম্পূর্ণ কিন্তু লিক্স থেকে পাওয়া, এন্ড এগুলোর মধ্যে 80% বা 90% একদম খাপে খাপ মিলে যেতে পারে, এন্ড 100% যে মিলে যাবে ব্যাপারটা কিন্তু মোটেও ওইরকম না, আবার মিলে গেলেও যেতে পারে, এর বাইরেও কিন্তু আবার ভিতরে থাকলে থাকতে পারে। তো ভাই সর্বপ্রথম যে ব্যাপারটা একদম লক্ষণীয় ছিল স্যামসাং এর থেকে সেটি হচ্ছে ক্যামেরার ব্যাপারটা। আমরা এস সিরিজে কিন্তু ক্যামেরার ব্যাপারটা একদম লক্ষণীয় দেখতে পেয়েছিলাম, বা ক্যামেরার জন্য কিন্তু স্যামসাং একদম ব্র্যান্ড হয়েছিল আর কি, সবার মাঝে পরিচিত লাভ করেছিল, এন্ড তারাই সর্বপ্রথম জুম লেন্স আনছিল। তো ভাই এই সময় কিন্তু রাইট নাও ভিভো কিন্তু তাদের থেকে কম পিছিয়ে নেই। কয়েকদিন আগে লঞ্চ হলো না যে ভিভো X200 Pro, ওই স্মার্টফোনের ক্যামেরাও কিন্তু একদম দুর্দান্ত ছিল ভাই লোক। হ্যাঁ, ওইটা আর S24 Ultra দুটার মাঝে কিন্তু একদম আহামরি তফাৎ নেই, বাট হালকা একটু তফাৎ দেখা যাচ্ছে। তারপরে কিন্তু ভাই লোক ভিভো অনেকটা এগিয়ে থাকলো স্যামসাং এর এস সিরিজ থেকে। তো এই সময় এসে না এই ব্যাপারটা কিন্তু স্যামসাং এর থেকে আশা করা একদম যায় না, কারণ তারাই কিন্তু সর্বপ্রথম আনছিল এই যে জুমের ব্যাপারটা, এন্ড তারাই কিন্তু পিছিয়ে পড়তেছে। তাদের থেকে হয়তো আমরা এটা চাইতাম অ্যাটলিস্ট তারা একটু আগিয়ে থাক, এটাই তাই না? এন্ড সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা পিছিয়ে থাকতেছে। হয়তো ভালো নেক্সট সিরিজে তারা হয়তোবা বেশি আপডেট আনতে পারে। তো ভাই এবারে সিরিজে S25 এর সিরিজে বেশ কয়েকটি কালার থাকতেছে, যেমন ব্লু, মিড, নেভি, সিলভার শ্যাডো। হ্যাঁ, প্রত্যেকবারের মতো এবারে বেশ কয়েকটি কালার থাকতেছে। এগুলো কালার আসলে ইন্টারেস্টিং, ভালোই লাগতেছে। একদম যে খারাপ লাগছে ব্যাপারটা কিন্তু মোটেও ওরকম না, মোটামুটি চলে, ভালোই লাগতেছে। তো ভাই এছাড়া আরেকটি ব্যাপার না বললে নয়, সেটি হচ্ছে ডিসপ্লে সেকশনে কিন্তু তারা M13 OLED প্যানেল ইউজ করছে। তো ভাই লোক আইফোন 16 Pro Max এ রয়েছে কিন্তু M14 OLED প্যানেল। স্যামসাং কিন্তু এই ধরনের ডিসপ্লে তাদেরকে প্রোভাইড করতেছে, আইফোনকে প্রোভাইড করতেছে, আর তারাই কিন্তু এ ব্যাপারে পিছিয়ে থাকলো। ব্যাপারটা আসলে ভিন্ন ধরনের হয়ে গেল না, এন্ড তারাই তাদেরকে ডিসপ্লে প্রোভাইড করতেছে, মানে স্যামসাং অ্যাপেলকে ডিসপ্লে প্রোভাইড করতেছে, এন্ড তারা কিন্তু অন্য ধরনের কম ডিসপ্লে ইউজ করতেছে। আসলে এই ব্যাপারটা যায় না, তাই না? তবে ভালো এছাড়া রয়েছে S25 এ 2600 নিটস পিক ব্রাইটনেস, যা অবশ্যই আগে থেকে অবশ্যই এখানে সবকিছু প্রপারলি ভাবে ডিসপ্লে কন্ট্রোল করছে, সবকিছু ঠিকঠাক রয়েছে। তবে ভালো এবারে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এবারে সিরিজে S25 এ, সেটি হচ্ছে আন্টি রিফ্লেকটিভ গ্লাস। ভাই লোক এবারে কিন্তু আন্টি রিফ্লেকটিভ গ্লাস রয়েছে এবারে সিরিজে, যার ফলে যখন আপনি ডিরেক্ট সানলাইটে চলে যাবেন বা আউটডোরে চলে যাবেন এই স্মার্টফোনে, সেক্ষেত্রে কিন্তু যে রিফ্লেকটিভ সেই ব্যাপারটাই কিন্তু আসলেই দেখা যাবে না। বাট যদি এখানে ব্রাইটনেস কম দেখা যাবে আউটডোরে, ব্রাইটনেস যদিও ভালোভাবে নাও যদি দেখা যায়, তাহলে কিন্তু এই যে রিফ্লেকটিভ এর ব্যাপারটা, যার ফলে কিন্তু আপনারা খুব সহজেই একদম প্রপারলি ভাবে হ্যান্ডেল করতে পারবেন, বা বিভিন্ন কিছু অনায়াসে কন্টেন্ট ইউজার এক্সপিরিয়েন্স নিতে পারবেন অন্য লেভেলে বা ভিন্ন লেভেলে। হ্যাঁ, এখানে কিন্তু আইফোন 16 Pro Max এ কিন্তু এই ব্যাপারটি কখনোই নেই, বা তারা এই ব্যাপারটি দেয়নি। অবশ্যই কিন্তু আইফোন 16 Max এও কিন্তু দেওয়া প্রয়োজন ছিল আর কি, এন্ড তারপরে কিন্তু ভালো সেখানে দেয়নি। আইফোন 16 Pro Max এ কিন্তু এই ব্যাপারটা নাই, বাট এই জায়গা থেকে কিন্তু আইফোনের থেকে আইফোন 16 Pro Max এর থেকে S25 অবশ্যই এগিয়ে থাকলো ভাই লোক। তবে ভাই লোক এবারে শুধু S25 এবং S25 প্লাস এদের আহামরি সাইজের কিন্তু পরিবর্তন আনেনি। যেমন শুধু S25 এর সাইজ হচ্ছে 6.2, আর অন্যদিকে S25 প্লাস এর সাইজ হচ্ছে 6.7, আর অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রার মানে সাইজ হচ্ছে 6.9। এখন ভালো সর্বশেষ পারফরমেন্স সেকশন কোনটা এগিয়ে থাকলো, তাই না? দুটাই তো একদম শক্তিশালী আর শক্তপোক্ত ডিভাইস, তাই না? অলরাইট, S25 আল্ট্রাতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 LED এর প্রসেসর। ভাই লোক এই প্রসেসরটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ঠিকঠাক রয়েছে, যেমন আগের প্রসেসর থেকে কিন্তু তারা এই প্রসেসরে এলইডি চলে আসছে, তাহলে অবশ্যই এখানে নতুন তো আনা ট্রাই করেছে প্রসেসর সেকশনে, তাহলে অবশ্যই পারফরমেন্সও ভালো হবে। যেহেতু নতুন একটি প্রসেসর আনছে এলইডি এর প্রসেসর, তো অবশ্যই ভালো হতে চলেছে ভালো। কারণ বর্তমান সময় কিন্তু রাইট নাও এই প্রসেসর কিন্তু আমরা অন্যান্য স্মার্টফোনে দেখতে পাচ্ছি, বাট সেই স্মার্টফোনগুলো কিন্তু ভালো ভালো পারফর্ম করতেছে, সব দিক দিয়ে কিন্তু ওভারঅল ঠিকঠাক রয়েছে ভালো। এখন যদি আমরা আইফোন 16 Pro Max এ চলে যাই, তাহলে কিন্তু তারা সবসময় অ্যাটলিস্ট আইফোন সবসময় তাদের নিজস্ব প্রসেসর ইউজ করে অ্যাপলের A18 বায়োনিক প্রো চিপসেট, তারা সবসময় অলওয়েজ তাদের প্রসেসর ইউজ করে। অবশ্যই অলওয়েজ আইফোন মানে কি, আইফোন মানে অন্য ধরনের ভিন্ন ধরনের একটা ব্যবসা, তাই না? তো অবশ্যই এই পারফরমেন্স সেকশনটা ঠিকঠাক রয়েছে আইফোনের এখানে, অ্যান্ড ভ্যালু দুইটার মাঝে আহামরি তেমন বেশি পার্থক্য নাই। হ্যাঁ, হালকা পাতলা একটু পার্থক্য দেখা দেবে, এটাই আর কি।
তবে ভালো আরেকটি ব্যাপার না বললে নয়, সেটি হচ্ছে এই ব্যাপারটা যদি আমরা না বলি তাহলে কিন্তু অ্যাপেল এবং স্যামসাং কখনোই কিন্তু দুইটা আলাদা হবে না, বাট অবশ্যই তো আমাদের ভিন্নভাবে আলাদা করতে হবে, তাই না? হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S25 এ মাল্টি স্কোর সর্বোচ্চ রয়েছে 18% বেশি রয়েছে, যা অবশ্যই কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স এর থেকে অবশ্যই এগিয়ে থাকলো এই ব্যাপারটা ভাই লোক। তো এই হলো পারফরমেন্স সেকশন ভাই লোক। সর্বশেষ বাকি থাকলো কি ব্যাটারি। তবে ব্যাটারিতে যাওয়ার আগে আমরা একটু অন্য একটা ব্যাপারে চলে যাই, সেটি হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভাই লোক। এবারে কিন্তু রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রাতে। হ্যাঁ, এবারে থাকতে চলেছে বিক্সপি সহ গুগলের জেমিনি সবকিছু থাকতে চলেছে এবারে সিরিজে। বলা যায় এবারে সিরিজটা একদম এআই দিয়ে সম্পূর্ণ। তবে ভাই লোক এছাড়াও শুনে যাচ্ছে নাকি এবারে সিরিজে এআই এর যে ব্যবসাগুলো থাকে না, সার্চ টু সার্কেল বা বিভিন্ন ধরনের অপশনগুলো থাকে না, তবে নাকি বেশিরভাগ অপশনই নাকি অফলাইনে ইউজ করা যাবে। হ্যাঁ, আগেও যেমনটা বলছিল যে S24 এ বলছিল যে বেশিরভাগ, হ্যাঁ আমরা ইউজও করছি না, আমিও পার্সোনালি আমি অনেক কয়েকদিন ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি S24। হ্যাঁ ইউজ করছি, এই তো কয়েকদিন আগে তো ইউজ করলাম। অ্যান্ড আমি চাচ্ছিলাম একটা ভিডিও দিতে, বাট বিভিন্ন কারণে হয়তো বা ভিডিও দেওয়া হলো না। অ্যান্ড আমি ইউজ করছি S24 আল্ট্রা, স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা আর কি। যাই হোক, সেখানে কিন্তু বেশিরভাগ বলতে মানে মোটামুটি চলে আর কি, এর ব্যবহারগুলো অফলাইনে ইউজ করা যাচ্ছে। বাট এবারে নাকি ভাই লোক সবচেয়ে বেশি অফলাইনে ইউজ করা যাবে এর ব্যবহারগুলো নাকি, যেমন অবজেক্ট রিমুভ, নেক্সট অবজেক্ট রিমুভ থেকে শুরু করে বিভিন্ন অপশনগুলো আমরা নাকি অফলাইনে ইউজ করতে পারবো। হ্যাঁ, এগুলো অপশন অ্যান্ড্রয়েড ফোনে আসছে, অ্যান্ড্রয়েড বলতে স্যামসাং এর কথাতে বলতেছি। হ্যাঁ, স্যামসাং ছাড়া অন্যান্য স্মার্টফোনে রয়েছে, যেমন ওই যে রিয়েলমি, ভিভো বা অন্যান্য স্মার্টফোনে রয়েছে। অফলাইনে আমরা বেশ কয়েকটা ব্যাপার আমরা ফ্রিতে ইউজ করতে পারি অফলাইনে। হ্যাঁ, এবারে নাকি এই ব্যাপারটা তারা একটু নজর দিয়েছে যে অফলাইনে ইউজ করা যাবে, তাহলে আসলে ইন্টারেস্টিং, তাই না? অ্যান্ড ভালো, এখন যদি আমরা স্যামসাং গ্যালাক্সি শক্তিশালী সেই স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রা এবং শক্তিশালী আইফোন 16 প্রো ম্যাক্সের সাথে এই ব্যাপারটা একটু কম্পেয়ার আসি, এআই এর ব্যাপারটা একটু কম্পেয়ার আসি, তাহলে কিন্তু ভাই লোক এই যে এআই এর দিক থেকে কিন্তু আইফোনটা অনেকটা পিছিয়ে থাকলো। হ্যাঁ, অনেক অপশন রয়েছে আইফোনে, বাট ওই যে লাইভ কল ট্রান্সলেট করা যায় আইফোন 16 প্রো ম্যাক্সে, বাট এসব ফিচার থাকলেও কিছু অবশ্যই খারাপ ব্যাপার থেকে যাচ্ছে। কারণ ভাই লোক ওই যে অ্যাপেল একটা বিষয় লঞ্চ করার আগে বেশি বেশি হাইলাইট করে, সেটি হচ্ছে এর ব্যাপার সবার। বাট আমার কাছে কিন্তু এই ব্যাপারটা একদম অন্য লাগছে ভাই লোক, ভিন্ন ধরনের খারাপ লাগছে এই ব্যাপারটা। কারণ তারা শুধু বলে যে আমরা অমুক দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, অমুক ধরনের ফিচার দেবো, এআই দেবো বেশি বেশি করে, এন্ড সবকিছু ঠিকঠাক রয়েছে, বাট তারা দিতে চাই, হ্যাঁ দিতে চাই, আমরাও ঠিকঠাক রয়েছে, নিতেও চাই, আমরাও নিতে চাই আপডেটের ফলে। এই যে বেশ কয়েকদিন আগে একটা নিউজ পেলাম, তাদের থ্রি নামে একটু এআই নাই কি 2026 সালে আসবে ভাই লোক। এখন কিন্তু এই যে 2025 সাল, আমরা কিন্তু একদম লাস্ট সপ্তাহে চলে গেছি। এই যে ভ্যালুক তারা বলছে যে 2026 সালে আসবে, বাট আমরা তো এতদিন ওয়েট করবো না, তাই না? রাইট? বাট ভ্যালুক যাদের একটু বেশি টাকা পয়সা রয়েছে, আই মিন যখন অ্যাপেলের নেক্সট সিরিজ লঞ্চ করবে, বিশেষ করে আইফোন 16 বা 17 প্রো ম্যাক্স, তখন কিন্তু আমরা 16 থেকে অবশ্যই সেভ করবো না। আমি তো না, আপনারা হয়তো সেভ করতে পারেন, আমি পুরীর লোক ভাই লোক। যাই হোক, আমি তো বলবো আপনাদের সেই ব্যাপার স্যাপারগুলো। এই যে যখন একটু অন্য সিরিজগুলো লঞ্চ করবে, তো আমরা তো তখন আর 16 থাকবো না, রাইট? 16 প্রো ম্যাক্স এআই নিয়ে পড়ে থাকলো, বাট 17 প্রো ম্যাক্সে কিন্তু আবার বলবে যে অমুক আমরা ফিচার্স দেবো অমুক সালের মধ্যে। এরকম করে করে কিন্তু আমাদের পার করে যাচ্ছে ভাই লোক। বাট এই ব্যাপারটা তাদের একটু নজর দেওয়ার দরকার ভাই লোক। হ্যাঁ, তাড়াতাড়ি অবশ্যই আপডেটের মাধ্যমে তাড়াতাড়ি এআই ব্যবসাগুলো দেওয়া উচিত, যেহেতু তারা প্রমিস করছে, তো অবশ্যই দেওয়া উচিত ভ্যালু। তারা কিন্তু এই ব্যাপারটা একটু দেরি করে দেয় আর কি। আর সেখানে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S25 অবশ্যই এগিয়ে থাকে ভ্যালু। এখানে কিন্তু এআই এর ব্যবসা অবশ্যই রয়েছে, বাট তারা কখনো প্রতিশ্রুতি দেয় না আপনাদেরকে যে আমরা অমুক সময় বা 1 বছর 2 বছর পর ডে বাই ডে আপডেটের মাধ্যমে কিন্তু আমরা এআই এর ব্যবসাগুলো দেওয়ার ট্রাই করবো। তারা কিন্তু ব্যাপারটা এরকম কখনোই বলে না। হ্যাঁ, বললেও বলতে পারে, বাট এই তো কয়েকদিন বা কয়েক মাস ব্যবসা নিয়ে নেয় আর কি, হাতে সময় নেয়। আর সেক্ষেত্রে কিন্তু আইফোনটা অনেকটা পিছিয়ে থাকলো, আইফোনের সিরিজগুলো। হ্যাঁ, তারা দিতে চায় বা দিয়েও দেয়, একটু দেরিতে দেয়। তো ভালো, এই ব্যাপারটাই কিন্তু অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S25 অবশ্যই এগিয়ে থাকলো। তো ভালো, দুইটাই শক্তপোক্ত আর শক্তিশালী ডিভাইস। আমরা যদি সর্বশেষ একটু ডিসাইড করি, তাহলে হয়তো বুঝতে আপনাদের আরো একটু ক্লিয়ার হবে। তবে ভালো, স্যামসাং গ্যালাক্সি S25 পারফরমেন্স বলুন বা ক্যামেরায় বলুন, এআই এর ব্যবসা অবশ্যই এগিয়ে থাকবে, বিশেষ করে আইফোন 16 প্রো ম্যাক্স থেকে ভালো। অবশ্যই এই ব্যাপারটা কিন্তু এগিয়ে থাকবে। হ্যাঁ, আহমরি যে একদম হাই লেভেলে যে এগিয়ে থাকে ব্যাপারটা কিন্তু মোটেও ওই রকম না। হ্যাঁ, অ্যাপেলের পারফরমেন্স সেকশন রয়েছে, সব কিছু রয়েছে, বাট সেই জায়গা থেকে হয়তো বা স্যামসাং একটু এগিয়ে থাকবে। এআই বা এই যে ক্যামেরার ব্যাপারটা এগুলো একটু এগিয়ে থাকতেছে এবারে সিরিজে। তো ভালো, এতটুকু আজকের ভিডিও, বাই।